আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 22শে ভাদ্র, দোসরা রবিউল আউয়াল, 6ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হতাহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে গতকাল ড মোহাম্মদ ইউনুস সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় একথা বলেন। ফ্যাসিবাদী শক্তিকে মোকাবেলা করতে গিয়ে সাহসী তরুণ শ্রমিক, দিনমজুর, সাংবাদিক এবং অন্যান্য পেশাজীবী যারা শাহাদাত বরণ করেছেন সকলকে স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর 8ই আগস্ট নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। গতকাল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি হয়। বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের প্রথম মাস উদযাপন করা হচ্ছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, ইতিহাসের অন্যতম গৌরবময় বিপ্লবের জন্য শত শত ছাত্র এবং সর্বস্তরের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। অভিবাদন জানানো হচ্ছে হাজার হাজার মানুষকেও যারা আহত হয়েছেন, প্রাণঘাতী আঘাতের শিকার হয়ে চিরজীবনের জন্য পঙ্গু হয়েছেন কিংবা চক্ষু হারিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে নৃশংস গণহত্যা সংগঠিত হয়েছে উল্লেখ করে ড মোহাম্মদ ইউনুস বলেন, ছাত্র জনতা ফ্যাসিবাদী শেখ হাসিনার 15 বছরের স্বৈর শাসনের অবসান ঘটিয়েছে। তিনি একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র এবং একটি ভঙ্গুর অর্থনীতি রেখে দেশ ছেড়ে পালিয়েছিলেন। বাংলাদেশকে এর পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব সকলের। স্বৈরাচার আওয়ামী লীগ শাসনের পতনের 1 মাস পূর্তিতে গণজাগরণের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল বিকেল থেকে সারা দেশে শহীদী মার্চ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের নিচ থেকে কেন্দ্রীয় পদযাত্রা শুরু হয়। মিছিলটি নীলক্ষেত, সায়েন্স ল্যাব, কলাবাগান হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে যায়। এটি বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি সংহতি ও স্মরণে সারা দেশে ছাত্র জনগণকে একত্রিত করাই কর্মসূচির মূল লক্ষ্য। এদিকে শেখ হাসিনা সরকারের পতন, ছাত্র জনতার বিপ্লবের 1 মাস পূর্তি এবং শহীদদের স্মরণে রাজশাহীতে শহীদী মার্চ অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে খণ্ড খণ্ড মিছিল একত্রিত হয়ে তালাইমারি মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। শহীদী মার্চ অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুরুল ইসলাম। অপর সমন্বয়ক গোলাম কিবরিয়া বলেন, 5ই আগস্টের বিজয় বাংলাদেশের প্রতিটি মানুষের। স্বাধীনতার 53 বছর পর ফ্যাসিস্ট আওয়ামী সরকার প্রতারণা করেছে। 1971 সালে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারত পালিয়ে গিয়েছিল, যুদ্ধ করেছিল সাধারণ মানুষ। আগামীতে যদি ফ্যাসিবাদ অন্য কোনো দলের নামেও আসে, তাকেও টেনে হিচড়ে নামানো হবে। 24-এর বিপ্লবকে ধারণ করে আগামীর দেশ গঠনে এগিয়ে আসতে হবে। ধর্ম উপদেষ্টা ড আ.ফ.ম. খালিদ হোসেন আগামীকাল 3 দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। আগামীকাল সকাল 8:30টায় তিনি আকাশপথে রাঁচির শাহমখদুম বিমানবন্দরে পৌঁছবেন। সকাল 9টায় উপদেষ্টা পবা মডেল মসজিদ পরিদর্শন করবেন। সকাল 9:30টায় ডাঙ্গিপাড়া আল জামিয়া সালাফিয়া মাদ্রাসা পরিদর্শন করবেন। সকাল 10টায় নগরীর নওদাপাড়া আল মার্কাজুল ইসলামিয়া সালাফি মাদ্রাসা পরিদর্শন করবেন। বেলা 11টায় রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় পরিদর্শন এবং মুসলিম, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মাবলম্বী ও সুধীজনের সাথে মতবিনিময় করবেন। দুপুর 12:30টায় নগরীর কাটাখালী জামিয়া উসমানিয়া মাদ্রাসা পরিদর্শন করবেন। বিকেল 5:30টায় হজরত শাহমখদুম রহমতুল্লাহ আলাইহের দরগা শরীফ পরিদর্শন এবং সন্ধ্যে 7টায় রাজশাহী সার্কিট হাউসে সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।
পরদিন রোববার সকাল 10টায় রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা পরিদর্শন করবেন। বেলা 11:30টায় গোদাগাড়ি গৌরাঙ্গবাড়ি মন্দির ও শারদীয় দুর্গা মন্দির পরিদর্শন এবং দরিদ্রদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করবেন। দুপুর 2টায় নদওয়াতুল ইসলামী কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন। সন্ধ্যে 7:30টায় রাজশাহী ছোটবন গ্রামে জামিয়া রহমানিয়া মাদ্রাসা পরিদর্শন করবেন। সোমবার সকাল 8:30টায় ধর্ম উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের হালনাগাদ পৌর কর পরিশোধ করলে 10 ভাগ রিবেট এবং ট্রেড লাইসেন্স নবায়ন করলে সারচার্জবিহীন নবায়ন সুবিধা পাওয়া যাবে। গতকাল রাশিকের রাজস্ব বিভাগের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল নগরবাসী এখনও পৌর করের বিল পান নাই তারা নগর ভবনের কর আদায় শাখায় ঘোষিত সুবিধাসহ পৌর কর পরিশোধ করতে পারবেন। অটোরিকশা ও চার্জার রিকশা অনলাইনে নবায়ন কার্যক্রম চলমান রয়েছে। আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে পৌর কর ও লাইসেন্স নবায়ন করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। এছাড়া বিজ্ঞপ্তিতে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বিনা অনুমতিতে ব্যানার ফেস্টুন না লাগানোর জন্য অনুরোধ করা হয়েছে। নাটোরের নলডাঙ্গা উপজেলার 50 জন কৃষককে মাসকলাই ডাল আবাদে কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে। প্রত্যেক কৃষককে তাদের 1 বিঘা জমিতে মাসকলাই ডাল আবাদের জন্য 5 কেজি করে বীজ এবং 10 কেজি ডিএপি, 5 কেজি করে এমওপি সার প্রদান করা হয়। গতকাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। উপজেলা কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 48 মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে 6টা 18 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।